अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ অর্থাৎ কন্যাগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কন্যা সন্তান ছিল। বড় মেয়ের নাম ছিল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় মেয়ে হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর চতুর্থ হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর আগে আমরা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, ঘটনা, ওনার বিবাহ, ওনার লাইফ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আর আমরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনাও শুনছিলাম, গতবারও শুনেছি, এবারও আমরা শোনার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা যেখানে থাকি, দুনিয়ার যে শহরে থাকি না কেন, যে দেশে থাকি না কেন, আমরা মহাব্বতের সাথে যদি আমাদের নবীর উপরে দরুদ প্রেরণ করি, তবে আমাদের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। আরেকটি রিওয়ায়াতে এসেছে তার এবং তার বাবার নামও রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এর পূর্বে আমরা শুনেছিলাম কি হযরতে সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা ছিলেন। আর ইনিও খুব সুন্দর ছিলেন, ভালো ছিলেন। আর ইনি যা শিক্ষা অর্জন করেছেন তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি সন্তান হয়েছিল, নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইনি হাবশাতে জন্মগ্রহণ করেছিলেন। হাবশাতে কেন জন্মগ্রহণ করলেন? এই জন্য যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন, লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তো যারা অমুসলিম ছিল তারা সাহাবা কেরামের উপরে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার করতে শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতে শুরু করলো, পাথর বর্ষণ করতে শুরু করলো, নানান ধরনের কষ্ট দিতে তারা শুরু করে দিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা কেরামকে হাবশাতে হিজরত করার জন্য আদেশ করলেন। আর সেই সফরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো সেখানে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কি সেখানকার বাদশাহ খুবই ভালো, সে সৎ, কার উপরে জুলুম করে না। তো সাহাবা কেরাম এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে থাকতে লাগলেন। আর সেখানেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সেখানেই জন্ম হলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই হাবশাতে থাকতে লাগলেন। কিছুদিন পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাবশা থেকে সাহাবা কেরাম সহ নিজের স্ত্রী রুকাইয়া এবং নিজের সন্তানকে নিয়ে মদিনাতে চলে আসলেন। তো যখন মদিনাতে আসলেন তো জানতে পারলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে তাশরিফ নিয়ে গিয়েছেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর বয়স যখন 6 বছর হলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের সঙ্গে মক্কা বিজয়ের দিনের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যে উটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তো তার পিছনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন, কেননা সে সময় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়নি, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়নি। যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন, কিন্তু সেই বাচ্চার ইন্তেকাল হয়ে যায়। আর ইন্তেকাল কিভাবে হলো, একটি মোরগ ওই বাচ্চার চোখে আঘাত করলো। তো এর কারণেই ব্যথাতে এবং কষ্টে বাচ্চা ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইন্তেকাল করলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তো খুবই দুঃখিত হলেন, ব্যথিত হলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে রুকাইয়া একটি সন্তান ছিল, তো তার জানাজা নামাজ পড়লেন। আর ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার নাতিকে তুমি নিজের হাত দিয়ে কবরে নামিয়ে দাও। তো কবরে নামিয়ে দিলেন। আর ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্না করলেন, ব্যথিত হলেন, একটা সন্তান চলে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চারও বারবার আলোচনা করতেন, কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক প্রশংসা করতেন, আর এভাবে বলতেন, আমার মেয়ে রুকাইয়া 2 বার হিজরত করেছে, একবার হাবশার দিকে আর একবার মদিনাতে। আর আমার মেয়ে ইসলামের পথে অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বাড়িতেও যেতেন সাক্ষাৎ করার জন্য, আর নিজের জামাই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অনেক প্রশংসা করতেন। আর অন্যান্য সাহাবারাও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জামাই ওসমানে গানি খুবই ভদ্র, খুবই তার আচরণ ভালো। এভাবে অন্যান্য সাহাবা কেরামও ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতেন। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন কি নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করবেন, তো দেখলেন ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলার মাথা পানি দিয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ধুয়ে দিয়েছেন। তো তিনি অনেক খুশি হলেন আর বলেন, হ্যাঁ, এভাবে স্বামীর খিদমত করো, কেননা স্বামীর অনেক হক রয়েছে। বাস্তবিকই হাদিসে পাকের মধ্যে স্বামীর হকের ব্যাপারে অনেক হাদিসে কারিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। যেভাবে স্ত্রীর হক রয়েছে, অনুরূপভাবে স্বামীরও হক রয়েছে। কিন্তু আজ বর্তমানের স্বামীর বউ কথা শোনে না, আর খিদমতও করে না, আর কথার উল্টোটা করতে দেখা যায়। তো এমন করা যাবে না। স্বামীর অনেক হক রয়েছে। স্বামী যদি বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়, তো ফেরেশতারাও ওই স্ত্রীর উপরে নালত বর্ষণ করে। একটি হাদিসে পাক রয়েছে, যখন কোনো মহিলা তার স্বামীকে বকা দেয় বা অপমান করে বা চেঁচামেচি বেশি করে, ইনসাল্ট করে, তো সে যদি নেক হয় ওই ব্যক্তি, তো জান্নাতের হুর ওই মহিলাকে বলে, তোমার উপরে নালত হোক, তোমার কাছে যে স্বামী রয়েছে সে বেশি দিন থাকবে না, সে খুবই শীঘ্রই আমার কাছে চলে আসবে আর আমার সে স্বামী হবে। তো যখন কোনো মহিলা তার স্বামীকে ইনসাল্ট করে, বকা দেয়, হ্যাঁ, অপমান করে, তো ফেরেশতাদের নালত তার উপরে বর্ষিত হয়। দেখুন, আরেকটি বর্ণনা রয়েছে, স্বামীর কত হক রয়েছে। যদি স্বামীর পুরো দেহে ঘা হয়ে যায় আর স্ত্রী যদি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তারপরেও স্বামীর হক আদায় হবে না। তো এই জন্য উচিত হবে যাতে করে যারা স্ত্রী তার স্বামীর যাতে খেয়াল রাখে, তার সম্মান করে, আর তার কথা মতো সে যাতে চলাফেরা করে। তার কথার যদি অমান্য করে তাহলে সে গুনাহগার হবে। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখতে হবে, স্বামী শরীয়ত সম্মত কোরআন ও হাদিস সম্পর্কে এবং শরীয়ত এর মধ্যে থেকে যা যা আদেশ করবে স্ত্রী যাতে তা পালন করে, এবং শরীয়তের বাইরে যদি আদেশ করে তাহলে সেটা মানা যাবে না। ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি আদেশ করে তো সেটা মানা যাবে না।
কেন? এই জন্য কে সেও আল্লাহর বান্দা, আর যে ঘরে মহিলা আছে বা স্ত্রী আছে সেও আল্লাহর বান্দি রয়েছে। তো আমাদের যা সম্পর্ক রয়েছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই রয়েছে, কোরআন এবং হাদিসের জন্যই রয়েছে। তো এই জন্য যা শরীয়তের দায়রার মধ্যে থেকে যা আদেশ করবে সেটা পালন করবে। হ্যাঁ, রান্না করা, স্বামীর খিদমত করা, হ্যাঁ, নামাজ পড়া, আর যা যা আদেশ করে তো সে তার উপরে চলা। কিন্তু অনেক কম এটা দেখা যায়। এদিকে স্বামীও দেখা যায় কি স্ত্রীর হক আদায় করছে না, হ্যাঁ, তাকে প্রহার করছে, অপমান করছে। তো এমনও করা যাবে না। দেখুন, অনেক সময় শোনা যায় কি বাড়ির লোকেরা বলে বা শাশুড়ি বলে কি আমার ছেলেকে আমি খুব কষ্টে লালন পালন করেছি, হ্যাঁ, খুব মানে আমি নিজের রক্তকে পানি করে নিজের ছেলেকে বড় করেছি, নিজের স্বপ্নকে ত্যাগ করে বিসর্জন দিয়ে ছেলেকে বড় করেছি, এই সেই অনেক কিছু বলে। কাকে শোনাচ্ছে? বউকে শোনাচ্ছে। ঠিক আছে, তো এখানে শাশুড়িকেও বুঝে নিতে হবে যে তোমার ছেলে আছে, আর যে বউ এসেছে তো তাকে তার মা বাবা কিভাবে লালন পালন করেছে, কি লালন পালন করতে কষ্ট হয়নি, বা তাকে কি কোথা থেকে নিয়ে এসেছে? তো এটা না, ছেলেকেও মা বাবা কষ্ট করে লালন পালন করে, আর মেয়েকেও কষ্ট করে লালন পালন করে। মেয়েকে তো কারো বাবা মানে কোথাও থেকে জঙ্গল থেকে তো উঠায় নিয়ে আসেনি, তো অর্ডার করে তো নিয়ে আসেনি, এমন তো কিছু না। তো উভয় কী করে, ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে খুব কষ্ট করে লালন পালন করে। তো এই জন্য শাশুড়ি উচিত হবে সে যাতে নিজের বউকে নিজের মেয়ের মতো দেখে, কারণ নিজের মেয়ে আছে সে তো পরের ঘরে চলে যাবে। এখন যে মেয়ে এসেছে তাকে যাতে নিজের আপন করে নেয়, আপন নিজের মেয়ে মনে করে নেয়। কারণ আসলে যদি শাশুড়ি যদি অসুস্থ হয় তো আগে কে দেখবে? আগে তো বউ না দেখবে। মেডিকেল নিয়ে যেতে হলে কে নিয়ে যাবে? আগে তো বউই নিয়ে যাবে। তো এই জন্য কোরআন ও হাদিসে যেভাবে আলোচনা রয়েছে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। আর যদি আমরা সেভাবে চলতে সক্ষম হয়ে যাই তাহলে ঘরের মধ্যে কোনো অশান্তি দেখা যাবে না। তো যে কথা বলছিলাম, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি তার মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ধুয়ে দিয়েছে, মানে খিদমত করছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন কি হ্যাঁ, আমার মেয়ে রুকাইয়া নিজের স্বামীর খেয়াল রাখে আর যত্ন নেয়, তার খিদমত করে। তো এদিকেও কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কিন্তু খুব কম বয়সে ইন্তেকাল করেন। একটি রেওয়ায়েতে এসেছে কি 21 বছর বয়সেই তার ইন্তেকাল হয়ে যায়। একবার তিনি অনেক অসুস্থ হলেন, মানে ফোড়া হয়ে গেল শরীরের মধ্যে, আর অসুস্থ মানে থাকতে লাগলেন তিনি। তো ওই সময় গাজওয়ায়ে বদরও শুরু হলো, মানে বদরের যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সাহাবা কেরামও প্রস্তুতি নিচ্ছেন। তো এদিকে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিচ্ছিলেন কি আমিও যাব, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। তো বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকাইয়া তো অনেক অসুস্থ রয়েছে, তার খিদমত করার মতো তো এমন কেউ নেই তাকে দেখাশোনা করার মতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তোমাকে বদরের যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তুমি আমার মেয়েরই খিদমত করো, আল্লাহ তাআলা তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াবও দান করবে, আর সেখান থেকে যা মালে গনিমত হবে, যা সাহাবারা পাবে তোমাকেও তা দেওয়া হবে। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল, আর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের স্ত্রীর খিদমত করলেন, পাশেই রইলেন। অনেক সময় দেখা যায় কি, বর্তমানে কথা বলছি, কারো স্ত্রী অসুস্থ আছে, বেচারি খুবই অসুস্থ, বলে না, তারপরেও মানে চলে খুবই কষ্ট করে। তো স্বামী দেখার পরেও স্ত্রীর খোঁজ নেয় না, বা স্ত্রীর খিদমত করে না, বা ডক্টরের কাছে নিয়ে যায় না, বা তার পাশে বসে না। তো স্বামীর এমন করা উচিত নয়। স্ত্রীর পুঙ্খানুপুঙ্খানু বিষয়েও খেয়াল রাখতে হবে। কেননা দেখেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ হচ্ছে, সকল সাহাবা যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাচ্ছেন। হ্যাঁ, তো উনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো আমার নবী কি আদেশ করলেন? তুমি আমার মেয়ের সাথেই থাকো। আর তিনি নিজের স্ত্রীর খিদমত করলেন। আচ্ছা,
তো এদিকে যুদ্ধ চলছিল, তো ওই অসুস্থতার কারণে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। যখন যুদ্ধ থেকে ফিরছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এদিকে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজ পড়লেন। এরপরে যখন কবরে রাখবেন, মাটি দিবেন, এই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবরের আওয়াজ আসছিল। তো সাহাবাকরাম জিজ্ঞেস করলেন, অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ? তো বললেন কি, ইসলামের জয় হয়েছে, বদর যুদ্ধে সবাই মুসলমান জয় হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তো খুবই ব্যথিত হলেন। আর জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছিল। রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, আর সেখানে গিয়ে দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ খুব কম বয়সেই তাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, এবং তারা এত সুন্দরভাবে তারা নিজের জীবন অতিবাহিত করেছে, অন্যান্য মেয়েদের জন্য, মহিলাদের জন্য মডেল স্বরূপ। কে তারা এক তো নামাজও পড়তেন, দ্বিতীয় হচ্ছে কোরআন ও হাদিস অনুযায়ী চলতেন, আল্লাহ যা আদেশ করেছে সে অনুযায়ী তারা নিজের জীবন অতিবাহিত করতেন, স্বামীর খিদমতও করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত্রে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। তো এখন আমরা বা আমাদের পরিবারে যে যারা মহিলা আছে, মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, তো ইনারা কি শিক্ষা অর্জন করছে বা ইনাদের লাইফ স্টাইলটা কেমন? কি কোরআন হাদিস অনুযায়ী চলা হচ্ছে নাকি একেবারে তার বিপরীত? না, এমন করা যাবে না, কারণ আমাদের লাইফ খুব কম রয়েছে। পুরুষ মানুষ মারা যায়, তো কি মহিলা মারা যায় না? তো মহিলাদেরকেও মরতে হবে, আর তারাও মারা যাচ্ছে, আর তাদের যৌবনও শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধর দিকে তারা অগ্রসর হচ্ছে। তো যেভাবে পুরুষরাও কবরের মুখ দেখছে, অনুরূপভাবে মহিলারাও কবরের মুখ দেখবে। যেভাবে পুরুষদের থেকে হিসেব নেওয়া হবে, অনুরূপভাবে মহিলাদের থেকেও কিয়ামতের দিনে হিসাব নেওয়া হবে। এখন এটা নাকি মহিলাদের জন্য অনেক ছাড় রয়েছে, এমনও না কিন্তু। তো যতটুকু নিঃশ্বাস বাকি আছে, উচিত হবে যাতে করে মেয়ে যাতে নিজের স্বামীর খিদমত করে, নিজের ছেলেদেরকে ভালো শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, আর হারাম থেকে যাতে বাঁচে, হারাম খাওয়া থেকে যাতে বাঁচে, এবং বেপর্দা হওয়া থেকে বাঁচে, এমন জায়গাও যাতে না যায় বা এমন জায়গা যাতে আসা যাওয়া না করে যেখানে বেপর্দা হওয়া বা বেপর্দাগি করা বা অপর পুরুষের সামনে আসা যাওয়া করা বেশি হয়। তো এইসব জায়গা থেকে বাঁচতে হবে, আসা যাওয়া করা থেকেও বিরত থাকতে হবে। কেননা যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি হয়েছেন, তো ইনারা পর্দা করেছেন এবং ঘরের মধ্যেই তারা থাকতেন, আর যখন প্রয়োজন হতো তো তারা নিজের স্বামীর সাথে অথবা পর্দা সহকারে নিজের বাবার সাথে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা মায়ের সাথে প্রতিবেশীর বাড়িতে আসা যাওয়া করতেন পর্দা সহকারে, না হলে করতেন না। তো আমাদের বাড়িতে যে মেয়ে সন্তান আছে, বোন আছে, তো তাদেরকেও পর্দাতে রাখতে হবে। ছোট্ট থেকেই যদি বাচ্চাকে আমি পর্দাতে রাখি, তার মাথাতে কাপড় দেওয়ার চেষ্টা করি এবং বড় কাপড় তাকে যদি পরাই, ফুল হাতা যদি কাপড় পরাই, পায়জামা যদি পরাই, ছোট্ট থেকে যদি প্র্যাকটিস করাই, তো সেই মেয়েটা ওইভাবে করে গ্রো আপ হবে। আর কখনো সে মানে ছোট্ট কাপড় পরতে কখনো চাইবে না। যেমন মনে করেন কেউ এত দূর কাপড় পরে, ফুল আস্তিন বা এতটুকু কেউ পরবে না, ওই মেয়ে কখনো পরবে না। যার পড়ার ছোটো থেকে অভ্যাস আছে, পুরো আস্তিন পর্যন্ত পুরো পড়ার, তো মেয়েকে বা বোনকে ছোটো থেকেই প্র্যাকটিস করাতে হবে। তো যখন প্র্যাকটিস হয়ে যাবে, তার মৃত্যু পর্যন্ত সে কখনো বেপর্দাভাবে চলবে না। হয়ে যায় কি, যখন ছোট থেকে তো মানে এভাবে শিক্ষা দেওয়া হয়নি, বড় হয়ে গেল, বিবাহ হয়ে গেল, ফির যখন তাকে মানে বর্ণ করা হয়, তখন তার জন্য একটা কঠিন হয়ে যায়। সেও চিন্তা করে কি আমার উপরে জুলুম হচ্ছে, আমার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, অথচ এই কথা বলতে সে ভুল বলছে। আর কেন, আর তাকে খুব বোঝা লাগছে, সে মনে করছে আমার উপর অত্যাচার হচ্ছে, কিন্তু এটা অত্যাচার হচ্ছে না। কেননা মহিলাদের আওয়াজ আছে না, এটাও পর্দা, এটাকেও অওরাত বলা হয়েছে। মানে অওরাত মানে পর্দাতে রাখার জিনিস।
তো মহিলারা যখন কথা বলবে তো বাড়িতেও কথা যদি বলে, স্বামীর সাথে বলে, বাবার সাথে বলে, তো কারোর সাথে যদি কথা বলে তো আওয়াজ যাতে ধীমা থাকে, ছোট্ট থাকে, হ্যাঁ, কেন তার আওয়াজ যাতে পরপুরুষ না শুনতে পারে। औरत যে মানে পর্দা করা, আর মহিলার আওয়াজও কিন্তু এটাকে औरत বলে, মানে ছোট থাকে যাতে কেউ না শুনতে পারে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে শিক্ষা দিয়েছেন যাতে করে তারা নেক হয়, আর তাদেরকে দেখে যাতে অন্যান্য মেয়েরা যাতে শিক্ষা অর্জন করে। তো আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের মেয়েরাও যাতে পর্দার মধ্যে থাকে, আর বিয়ে হয়ে গেলে নিজ নিজ স্বামীর যাতে খিদমত করে এবং তাদের কথা যাতে অমান্য না করে। প্লিজ নাইভারা, দেখুন মদিনী চ্যানেলের একটি উদ্দেশ্য রয়েছে যে যাতে করে আমরা কোরআন ও হাদিস অনুযায়ী চলতে শুরু করি। দেখুন এটাই বাস্তব, এটাই সঠিক রয়েছে, বাকি যেগুলো রয়েছে এগুলো সব ভুল, এগুলো সব ধোঁকা রয়েছে। আমরা যাতে এই ধোঁকার মধ্যে না পড়ি, আর উদাসীনের চাদর পরে যাতে ঘুমিয়ে না থাকি, কেননা উদাসীন তো উদাসীনের রয়েছে, আর শয়তান কখনো চাইবে না কি কেউ আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে শুরু করে দিক। তো আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আরেকটি কথা রয়েছে, উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আপসেট থাকতেন, কেননা উনার প্রথম স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বারবার জান্নাতুল বাকিতে যেতেন, হ্যাঁ, দোয়া করতেন সেখানে, আর একটু উদাস থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক এখন আমার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি জামাই ছিলাম, এখন ওই উপাধিটা বা ওই সম্পর্কটা এখন আমার আর নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিজের তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ করিয়ে দিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার 100 বা এর চেয়ে বেশি যদি মেয়ে হতো তো আমি এক এক করে উসমানে গনির নিকাতে আমি দিতাম। তো কেননা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহর যখন আবার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ হয়ে গেল তো তিনি খুশি হয়ে গেলেন। কেন কি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যেটা আছে এটা আমার ভেঙে নেই, আবার এটা মজবুত হয়ে গেল। আমি এই বড় যে একটা সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন হইনি, আবার আমার সম্পর্কটা অটুট হয়ে গেল। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী, অর্থাৎ উনার নিকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যা এসেছে। তো প্রথম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার 21 বছরে ইন্তেকাল হয়ে গেল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ করিয়ে দিলেন। তো অন্যান্য সাহাবা কেরামও গর্ব করতেন कि माशाअल्लाह उस्माने गनी घरे दुईटी नूर एसेছে जुन्नूरैन दुई नूरेर अधिकारी सुबहानाल्लाह। तो फिर इस्लामी भाईरा आमरा इंशाअल्लाह अज़्ज़ा वजल खातुने जन्नत फातेमातुज ज़हरा तय्यबा ताहिरा रादियाल्लाहु ताआला आनहारो आमरा आलोचना शुनबो। ततक्षण भालो थाकबेन और मदिनी चैनेलेर संगेई थाकबेन। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।